টেক স্ট্র্যাটেজির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি শুভজিৎ কুম্ভকার। আজকে বায়ুমণ্ডলের একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসের সম্পর্কে আলোচনা করছি। ঠিক আছে, আমরা জানি যে বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশ গ্যাস নিয়ে গঠিত। তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, তারপর রয়েছে অক্সিজেন, তারপর রয়েছে আর্গন, তারপর রয়েছে জলীয় বাষ্প, তারপর কার্বন ডাইঅক্সাইড, তারপর আদার গ্যাস। তো আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে এদের পার্সেন্টেজগুলো বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যেগুলো, সেগুলো বিশেষ করে আসে যে থার্ড, ফোর্থ, ফিফথ এগুলোর পার্সেন্টেজ। আমরা সবাই জানি নাইট্রোজেনের পার্সেন্টেজ 78%, বাট আমরা জানি না আর্গনের পার্সেন্টেজ কত। তো এগুলো একটু মনে রাখতে হবে। আজকালের যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে এগুলো অনেক সময় আসছে আর কি। তো আমরা জানবো, এই যে আমরা একটা ছবি অলরেডি ড্র করে রেখেছি আগে, তার মধ্যে দেখছি যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে, যেখানে রয়েছে 78.08%, এবং তারপর রয়েছে অক্সিজেনের পরিমাণ, যেখানে রয়েছে 20.90%, এবং তারপর রয়েছে আর্গনের পার্সেন্টেজ আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি দেখা যায় তাহলে 0.934%, এবং তারপর রয়েছে জলীয় বাষ্প, যেখানে জলীয় বাষ্প কোনো নির্দিষ্ট নয়, এটা ভেরিয়েবল একটা কোয়ান্টিটি হচ্ছে, যেমন ভেরি করে জেনারেলি 0.402 থেকে 0.605। তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ আমরা জানি 0.03%, এবং বাকি যে পার্সেন্টেজগুলো রয়েছে সেটা হচ্ছে আদার গ্যাস নিয়ে পরিপূর্ণ রয়েছে আমাদের বায়ুমণ্ডল। কিন্তু এটা একটা কোশ্চেন আসে যে WBCS একটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে যে